আজকে আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব। আজকে রাত্রে মালদাতে থাকবো, কালকে বাড়ি পৌঁছবো। ওই দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে পেছনের পাহাড়টায়, পুরো দার্জিলিং শহর। লেপচা জগৎ থেকে বেরিয়ে গেছি, এখন 10টা 45 বাজে। 2 ঘন্টা 15 মিনিট লাগবে শিলিগুড়ি ঢুকতে। সেখানে লাঞ্চ করব, চার্জিং দেবো, তারপরে ডালখোলা, আর তারপরে মালদায় আজকে রাত্রিটা থাকবো, কালকে বাড়ি পৌঁছবো। এই রাস্তায় প্রথম আমি রোদ্দুর দেখছি। এতদিনে খালি ফগ আর বৃষ্টি দেখেছি, আজকে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন সবে ঠিক হয়েছে। ঠিক আবার লম্বা জার্নি। হ্যাঁ, তুমি তো আগের বারে দার্জিলিং থেকে সোজা টানা একদম বাড়ি চলে এসেছিলে রাত্রি 2টোয়। এবারে তো আমাদের 2টো ইভি, ওইটা করা সম্ভব হবে না, নাহলে পরের দিন ভোরবেলা পৌঁছবো। বাচ্চা আছে সঙ্গে, অত হেকটিক করা যাবে না। তাই আমরা আজকে মালদাতে থেকে যাব। আজকে আমাদের পাপাইয়ের জন্মদিনও আছে, তো আমরা ওইখানে এনজয় করব। এই রাস্তাটা সোজা ঘুমে গিয়ে মিশবে, তারপরে ঘুম থেকে রাইট নেব, নিয়ে কার্শিয়ং থেকে রোহিণী দিয়ে নিচে নেমে যাব। এই রোডটা যেটা ঘুম থেকে বাঁদিকে ঢুকে, এই রোডটাতেই পড়বে আপনার লেপচা জগৎ, সুখিয়া পুখরি, তারপরে মানেভঞ্জন, তুমলিং, সাংদাকফু, সব এইদিকেই। প্লাস সুখিয়া পুখরি থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে আপনি আবার নেপালের দিকেও যেতে পারেন বা মিরিকের দিকেও যেতে পারেন। ওই দিক দিয়ে, মিরিক দিয়ে এলেও আপনি ডাইরেক্ট সুখিয়া পুকুরি অবধি আসতে পারবেন ওই দিকের রাস্তা দিয়ে, মিরিকের রাস্তা দিয়ে। ঘুম থেকে ডান দিক নিয়েছি, নিয়ে এখন ওই কার্শিয়ং এর দিকে যাচ্ছি। লেপচা জগতের হোটেলটা কেমন ছিল? ভীষণ ভালো ছিল, অসাধারণ একটা হোটেল। আর 1000 টাকায় ফুডিং অ্যান্ড লজিং, ভাবা যায় না। সামনে একদম পাইন ফরেস্টের ভিউ, অসাধারণ। হ্যাঁ, আমরা যে হোটেলটা ছিলাম আপনাদের তো ভিডিওতে আপনারা দেখেইছেন, সব কিছু মানে রুম ফুম দেখিয়েছি। ওটা কিন্তু 1000 টাকা পার হেডে দিয়েছে। সিজনে হয়তো বাড়বে, জানি না এটা সিজন না অফ সিজন, কিন্তু খুব বৃষ্টি ফগ হচ্ছিল। কিন্তু খাওয়া দাওয়া সত্যি ভালো, মানে 1000 টাকা পার হেড, কিন্তু রাত্রে চিকেন দিয়েছে, সকালে ডিম দিয়েছে, তারপরে পাঁপড় দিয়েছে, মানে সবকিছুই খারাপ না। সকালে ব্রেকফাস্টে আজকে চাউমিন করে দিয়েছে, আবার চাউমিন কম হলে আবার বলছে কি যে পুরি দেবো, আবার পুরি দিয়ে গেল। কোনো কিছু মানে খুবই ভালো। আমরা তো খুবই হ্যাপি এই কাঞ্চনকন্যা হোমস্টেটাতে। প্লাস আমাদের মানেভঞ্জনের যে হোমস্টে ছিল, ড্রুক হোমস্টে, ওইখানকার লোকজনও খুবই ভালো, খুবই হেল্পফুল। ড্রুক হোমস্টেতে যদি আমাদের চার্জিংয়ের ব্যবস্থায় হেল্প না করতো তাহলে তো আমরা ফিরতেই পারতাম না। ওইখানে তো 25%ই 2টো গাড়ি দাঁড়িয়েছে, অসম্ভব ছিল। তো চার্জিং ওই মানেভঞ্জনের মতো জায়গায় চার্জিংয়ের ব্যবস্থা করে দিলাম, বিশাল ব্যাপার। রোহান আমাদের সঙ্গে ওই 4 বছর হয়নি এখনো, এত কোঅপারেট করে ওইটুকুনি বাচ্চা, কোথাও কোনো প্রবলেম নেই। খালি সান্দাকফুতে আমরা সব ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু ও এত এনার্জেটিক, এত এনার্জি ওর মধ্যে, এত লাইফ, যে দারুণ লাগে ওইটুকু বাচ্চা। সান্দাকফুতে 12,000 ফিটে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে যেটা আমার ধারণা হয়েছে যে প্রথম দিন, মানে যেদিন আমি গেলাম, যেহেতু আমাদের অ্যাক্লামাটাইজেশন হয়ে গিয়েছিল এবং যেহেতু আমরা অনেকটাই বেশ মানে অভ্যস্ত ছিলাম এই হাইটের বিষয়ে, সেহেতু প্রথম দিন আমার তেমন কিছুই মনে হয়নি। যেইটুকু একটু ওইটা তো হয়, ফার্স্ট দিন আমার কিছুই মনে হয়নি। রাতে ঘুমানোর পর সেকেন্ড দিন সকালে উঠে আমার কিছুটা অ্যাবসার্ড ফিল হয় এবং একটু ডাল খাওয়া, একটু অফ ফিল হওয়া, হ্যাঁ, ডিসওরিয়েন্টেশন, ডিজিনেস, হ্যাঁ। এবার সেটা গাড়ির দৌড়ানো হতে পারে, কারণ এই সান্দাকফু যাওয়ার যে রাস্তাটা সেটা অতি দুর্গম এবং একেবারেই গাড়ির জন্য না, তোর অক্সিজেন লেভেলটা ছিল 91। হ্যাঁ, আমার রাত্রির বেলা ছিল 98 সবচেয়ে বেশি, কিন্তু সকালে সেটা হয়ে গিয়ে দাঁড়ায় 91। এবার এই যে এতটা
পড়ে গেল এতটা বেশি থেকে একটু যেহেতু কম হয়ে গেল, এইটার জন্যই হয়তো আমার বা ওই যেইটুকু অসুবিধা হচ্ছিল সেইটুকু হয়েছে। হ্যাঁ, ওটা নর্মাল। আমরা তো দেখলাম এমন এমন লোক ওইখানে আছে যাদের অক্সিজেন লেভেল 46, তারা কিন্তু যাদের এরকম 50-46 হয়ে যাচ্ছে এরকম লোক কিন্তু আছে, তাদের ঘুমাতে বারণ করছে রাত্রে। হ্যাঁ, সারা রাত তারা জেগে থাকছে আর একটু হালকা হাঁটা। মানে এটা স্বাভাবিক যে ঘুমানোর পর একটু বা শরীরের দৌড়াবস্থা দেখা যায়, তার কারণ যে যেহেতু যখন আমরা ঘুমাই আমাদের ব্রেন তো মানে অতটা তো ভালো করে কাজ করে না, আমাদের তো শরীর তো ঠিক করে থাকে না। সেই জন্য আমি দেখলাম রাতের মানে আগের দিন দেখিনি, মেনলি দেখলাম হলো যে পরের দিন সকালে সবার আরো বেশি একটুখানি মাথায় হাত দিয়ে বসে আছে, হ্যাঁ, কারো হেড পেন, কেউ বমি করছে। হ্যাঁ, একটা রাত থাকার পরে এটা বিশেষ করে হচ্ছে। কার্শিয়ং স্টেশন, এখান থেকে লেফট নেব। এই যে কার্শিয়ং স্টেশন, গর্ত আছে কিন্তু। একবার দেখ ওইদিকে সামনে সুন্দর যান, ছবি তো। এখান থেকে আর একটু আগে থেকে আমরা রোহিণীর রাস্তা ধরে নিচে নেমে যাব, যেটা শর্টকাট হিল কাট রোড ছেড়ে দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে, খুব সুন্দর রাস্তা, ওইটা দিয়ে উঠেছি, ওইটা দিয়েই নামবো। দেখুন কার্শিয়াং শহর, পাহাড় শেষ হয়ে আসবে এবার। এই কার্শিয়ং এর আগে একটু দাঁড়িয়েছি। কেমন লাগলো এইটুকুন ড্রাইভ? খুব ভালো। আমরা এখন কার্শিয়ংয়ে বাচ্চারা টয়লেট করে সেটা দাঁড়িয়েছি, তো আমরা এখন নামছি রোহিণীর রাস্তায়। অসাধারণ রাইডিং এক্সপিরিয়েন্স, খুব ভালো, আর রাস্তা সত্যি ভালো, মানে আপনারা ইজিলি আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার তো আমি চালাবো। শোন, ওই বিবেকানন্দরা পড়ে গিয়ে সংকেত দিল যে এ ভুল করিস না, এই চুপাইগুলো দিস না। কার্শিয়ং শহর দেখা যাচ্ছে, কি সুন্দর। নিচে একটা গ্রাম, আমি জানি না কি গ্রাম, নামটা কি জানি না, ওই গার্ডেন গুলো আছে না, সেই গার্ডেনে। এই রোহিণী দিয়ে যাচ্ছি, রাস্তাটা সরু কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো যায়। উপরে ওঠার সময় খুব হাই, নামার সময় আবার পুরো ডাউন হিল, কিন্তু ভীষণ সুন্দর রাস্তা। দেখুন সিনসিনারি দারুণ। আমরা এখন রিগেন 3-তে নামছি। আমরা এখন শুরু করেছিলাম তখন ছিল লেপচা জগৎ থেকে যখন স্টার্ট করলাম তখন ছিল 85% আর 190 কিলোমিটার রেঞ্জ। এখন আমরা প্রায় 40 কিলোমিটার মতো চলে এসেছি পাহাড়ে। এখন পার্সেন্টেজ দেখাচ্ছে 88% আর কিলোমিটার বেড়ে হয়ে গেছে 202। তো এরকমভাবেই রিগেন, আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এইভাবেই রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কাজ করে। তাতে আমাদের যখন ডাউন হিলে যায় তখন ব্যাটারির চার্জও বেড়ে যায় আর কিলোমিটার রেঞ্জও বেড়ে যায়। তো যদি ইভি গাড়ি নিয়ে কেউ যদি দার্জিলিং যেতে চান তাহলে আচ্ছা, এখন 89% হয়ে গেছে, 85% ছিল, 89% হয়ে গেছে, 40 কিলোমিটারে 4% বেড়ে গেছে। কেউ যদি ইভি গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যান তাহলে শিলিগুড়িতে একটা ফুল চার্জ দিয়ে দার্জিলিং গিয়ে ডিআরসি পার্কিংয়ে রেখে নিজেরা লোকাল ঘোরা বা মেলে থাকলেন, কোনো হোটেলে থাকলেন, আবার ডিআরসি পার্কিং থেকে গাড়ি নিয়ে অনায়াসে আবার শিলিগুড়ি নেমে আসতে পারবেন, কোথাও চার্জ দিতে হবে না। যদি 40-50% চার্জ থাকে
দার্জিলিংয়ে যখন নামছেন সেই সময় আপনার চার্জ আরও বেড়ে যাবে, আপনি অনায়াসে নেমে আসতে পারবেন। আমরা একটা পাহাড়ি একটা ধাবাতে দাঁড়িয়েছি, শান্তাবান্তা ধাবা। এখানেই আমরা লাঞ্চ করব। এই পুরো সিনিক বিউটি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট শান্তাবান্তা ধাবা। সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়। শান্তাবান্তা রেস্টুরেন্টে আমরা বাইরেই খাচ্ছি, ভেতরে ঢুকিনি। আমরা পাহাড় থেকে নেমে এসেছি, এখন মালদার দিকে এগোচ্ছি। প্রথমে কিষানগঞ্জে দাঁড়াবো, একটা চার্জ দেব মারুতি হোটেলসে, তারপরে মালদাতে মায়াবন রিসোর্টে আজকে আমরা রাত্রিতে থাকবো। ইসলামপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। দেখ কি সুন্দর লাগছে, মফ কালারের ফুলগুলো, আবার লাল। ওইটা যেমন কৃষ্ণচূড়া বোঝা যাচ্ছে, দারুণ না? সুন্দর। এইখানে আবার হলুদ, কালারফুল। এইরকম কোনো বেগুনি ফুল দেখেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন চিত্রাঙ্গদা। সেটা আমরা পাই যে উনি একদিন ওই ট্রেনে করে যাচ্ছিলেন এবং তখন বেগুনি ফুল দেখে ওনার মনে হয় যে এই ফুলের লাবণ্য তো আর থাকবে না বেশি দিন। কিষানগঞ্জে পৌঁছে গেছি, মারুতি প্যালেস কিষানগঞ্জে। এখানে ওই চার্জিং স্টেশনে গাড়িটাকে চার্জে দিয়েছি। এই হাইওয়ে মারুতি প্যালেস রেস্টুরেন্ট। আমাদের গাড়িটা চার্জ অলরেডি হয়ে গেছে 95%। এরপরে আমরা চলে যাব এখান থেকে মালদা মায়াবন রিসোর্ট, ওইখানে আজকে থাকবো রাত্রিটা। এই হলো আপনার মারুতি প্যালেস রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া সবই পাওয়া যায়। আমরা কফি টফি খেলাম, দেখি পকোড়া টকোড়া যদি খাওয়া যায়। এখানে উপরে থাকার জায়গাও আছে। আমরা আগে যখন গ্যাংটক থেকে ফিরছিলাম তখন এখানে উপরে থেকেছিলাম একটা রাত। আজকে মায়াবনেই থাকবো। মালদা এখনো অনেক সময় আছে, এখনো 3 ঘন্টা লাগবে মালদা পৌঁছতে। এখানে দেখুন ওয়াশরুম আছে, জেন্টস ওয়াশরুম আর লেডিস ওয়াশরুম, আর এই খাওয়ার জায়গা। আমরা কিষানগঞ্জ থেকে বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে। এখন রাত্রির 7টা বাজে, আর আমরা 10টার সময় পৌঁছাবো মায়াবন রিসোর্ট। এখান থেকে 3 ঘন্টা লাগবে মায়াবন রিসোর্ট। এই হলো মায়াবন রিসোর্টের রুম। বেশ বড় রুম, বাথরুমে বাথটবও আছে, বিশাল বড় বাথরুম। এখানে একটা র্যাক জামা কাপড় রাখার। আর এই হলো ভিউ বাইরের, সুন্দর বাইরেটা আমি দেখলাম। এই হলো ব্যালকনি, ওই সামনে হাইওয়ে। এখানে পরপর সেকেন্ড ফ্লোরের রুমগুলো, তার ব্যালকনি।
ভীষণ বেশ ভালো লাগলো কালকে থেকে। রেস্টুরেন্টটা ওই আগে বাঁ দিকে আছে। কেমন লাগছে মায়াবন? অসাধারণ মায়াবন রিসোর্ট। মানে আমি এতটা ভাবিনি যে এইটি 25 বছর পুরনো একটি প্রপার্টি এবং ভীষণ সুন্দর। সামনে যেমন মানে একদিকে দেখছি বিশাল আম বাগান, সামনে আবার ঝিল আছে, সেখানে শাপলা হয়ে আছে। অসাধারণ, ভীষণ সুন্দর। ওইদিকে সুইমিং পুল আছে, ওই দিক থেকে দেখা। সুইমিং পুলটা লক্ষ্য করিনি এখন। তবে ভীষণ ভালো লাগছে, আর সকালটা এখানে এত ভালো লাগছে। খাওয়া দাওয়াও ভালো রেস্টুরেন্টে, খারাপ না, ঠিক আছে। খাওয়া দাওয়াও খুবই ভালো, সবই ভালো, মানে 5-এ 5 রিভিউ। এখনো তো অনেকটা, মালদা থেকে কলকাতা 7 ঘন্টা। হ্যাঁ, সে ঠিক আছে, আস্তে আস্তে আমরা যাবো, অসুবিধা নেই। সকালে বেরোনোর ইচ্ছে আছে, সকাল 7টায়, দেখা যাক কি হয়। লং ড্রাইভ আজকে, শনিবার দিন একটা লং হ্যাঁ ড্রাইভ। পুরোটাই তো লং ড্রাইভ, আর এই ড্রাইভটার জন্যই তো ঘুরতে যাবো। আর সান্দাকফুর বিষয়ে কিছু বলবে? সান্দাকফুর বিষয়ে বলার, হ্যাঁ জার্নিটা খুব কষ্টদায়ক, তবে কষ্টের মধ্যেও একটা অদ্ভুত আনন্দ আছে। মানে এত সুন্দর চারিদিকে সৌন্দর্য, আর পাহাড়ের টোপোগ্রাফিটা এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সান্দাকফু পৌঁছে আমরা রেঞ্জ কিছু দেখতে পাইনি, কারণ এমন বৃষ্টি আর তার সাথে তুফান ঝড় যে আমরা ওটা পুরো মিস করে গেছি। কিন্তু তাও ওটারও একটা আলাদা, এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, ফগ বা মেঘ ঢুকে পড়েছে চারিদিকে, সাদা কনকনে ঠান্ডা, এর মধ্যেও একটা মানে আনন্দ আছে। আর আমরা সানরাইজে ছিলাম, সানরাইজের খাওয়া দাওয়া খুব ভালো, লোকজন ভীষণ হেল্পফুল, যাদের অক্সিজেন কমে যাচ্ছিল, অক্সিজেন স্যাচুরেশন, সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া। আমরা সবাই ঠিকই ছিলাম এই। তবে সান্দাকফু আবার একবার যেতে হবে। বেসিন আছে, আয়না, এদিকে এখানে বাথটব, ওইদিকে টয়লেট, বেশ বড় রুম, বেশ ভালো। রুমের বাইরের করিডোর, আর করিডোরের জানলা দিয়ে পুরো জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল, এবার উপরে উঠে গেছে। সুইমিং পুলটা দেখাচ্ছি। মায়াবন রিসোর্টের এখানে অনেকটা জায়গা আছে, এখানে বিয়ে, রিসেপশন সব কিছু হয়, যা দেখতে পাচ্ছি। ওইখানে দূরে সুইমিং পুল, এখানে রিসেপশন হয় বাঁদিকে। এই হলো সুইমিং পুল এরিয়া, বেশ ভালো সুন্দর। রিসেপশন এখানে পুরো এরিয়ায় আরামসে অনেক লোক ধরে যাবে বিয়ের। রুমগুলো দেখিয়েছি আপনাকে আগেই। নাইস প্লেস। বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। বহরমপুর গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে কৃষ্ণনগর, তারপরে কলকাতা। এখানে বসে বারবিকিউ হয়, এখানটা বারবিকিউয়ের জায়গা। এই বাঁদিকের যে ঘরটা দেখছেন ওইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, বেশ সুন্দর, গাছপালা, বাগান, ভালো রিসেপশন, প্রোগ্রাম এরিয়া, সব কিছুই আছে এখানে, সুন্দর সাজানো। আপনাকে একটু ঘুরে দেখিয়ে দিই। এই টার্ন নিলাম, এই হচ্ছে আপনার ওপরের রুমগুলো। ওই ওপরের ডান দিকের রুমে আমরা ছিলাম। এগুলো হচ্ছে রুমস, 2500 পার নাইট। এখানে ইভি চার্জিং হয়ে গেছে আমাদের ভালোই। এবার আমরা বেরিয়ে যাব মায়াবন রিসর্ট, একদম হাইওয়ের ওপরে। আসার সময় আমরা এখানেই চার্জ দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, আবার যাওয়ার সময় করছি, ফেরার সময়। চলো, মানেভঞ্জন হয়ে গেল, মানেভঞ্জন শেষ। আবার যাবে মানেভঞ্জন, আবার যাবে মানেভঞ্জন।
এই হলো চার্জিং পয়েন্ট, গাড়ি চার্জ হয়ে গেছে। সকাল 7:22 বাজে আমরা বেরিয়ে পড়েছি মালদা থেকে। দারুণ ওয়েদার, পুরো মেঘলা, ক্লাউডি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখান থেকে 65 কিলোমিটার দূরে আমরা ব্রেকফাস্ট করব বহরমপুরের কাছে। সিঙ্গেল লেন রোড, এখান থেকে গাড়ি আসছে যাচ্ছে ফারাক্কা। এদিকটা দেখাই, পুরো শুকনো, কোনো জল নেই, পুরো শুকনো, কোনো জল নেই। আর ওইদিকে পুরো জলে ভর্তি। সামনে সিঙ্গেল লেন। আমরা এখন বহরমপুরের কাছাকাছি আছি, এখানে ব্রেকফাস্ট করব আর চার্জও দেবো, কিন্তু এখানে এসে দেখছি যে কারেন্ট নেই, তাই চার্জ দেওয়া যাচ্ছে না। এখান থেকে আরও 50 কিলোমিটার আগে আর একটা চার্জিং স্টেশন আছে, এখানে যদি কারেন্ট না আসে তাহলে ওইখানে চলে যাব। এখানে দেখা যাক, এখানে খাওয়া দাওয়াটা করে নিই, যদি এসে যায় কারেন্ট তাহলে এখানেই দিয়ে দেবো। দেখাচ্ছি। হাইওয়ে সোজা কলকাতার দিকে চলে গেছে, আর এইদিকে চলে গেছে সোজা শিলিগুড়ি। চারিপাশটা খুব সুন্দর, গ্রাম, দারুণ লাগছে। আর এই হলো স্বপ্না রেস্টুরেন্ট। আমরা এখন খেয়ে নেব। এই জায়গাটার নাম হচ্ছে আহিরন হল্ট, বহরমপুরের ঠিক আগে। যদি ইলেকট্রিসিটি এখন নেই, কারেন্ট নেই, এসে গেলে এখানেই চার্জ দিয়ে দেবো। এখন কিছু খেয়ে নেওয়া যাক। এখানে চার্জিং স্টেশনে দেখুন পুরো অফ, কারেন্ট নেই। যদি চলে আসে, আশা করি যে তাড়াতাড়ি যেন চলে আসে, পুরো অফ আছে। ভালোই পার্কিং আছে, কিন্তু এই খুব ভালো লাগছে এই পরিবেশটা। হাইওয়ের চারিপাশে না, আমরা যখন আসছিলাম কালকে, কত ফুল গাছ, মানে গাছে ফুল ছিল, খুব কালারফুল লাগছিল রাস্তাটা। চারিদিকে সবুজ, হাইওয়ের ওপাশেও দেখুন পুরো সবুজ, খুব ভালো লাগে হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে। আমরা ট্রেনে মনে হয় না শিলিগুড়ি কোনোদিনও এনজিপি যেতে পারবো বলে। আমরা এখন গাড়ির নেশা এমন হয়ে গেছে যে গাড়ি নিয়েই আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে। বেশ ভালোই লাগে যেতে, কোনো অসুবিধা হয় না, কমফোর্টেবল, কোনো লাগেজ টানাটানি ব্যাপার নেই, সব লাগেজ পেছনে রাখা যায়, যখন যেটা দরকার পড়লো বার করে নেওয়া যায় গাড়ি থেকে। আর হল্ট দিতে দিতে যাই তো, একটু হাঁটলাম, একটু কথা বললাম, একটু খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগে, বোরিং না একদম। যাই ভেতরে গিয়ে কিছু খেয়ে নিই। এখন একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছে, দেখুন, শুক্তো লুচি। আমরা স্বপ্না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বেথুয়ার দিকে এগোচ্ছি। এখান থেকে বাবা দেখছিস তো ওই দিক দিয়ে আসছে, কেন করছিস? 2 ঘন্টা 18 মিনিটে, 2 ঘন্টা 17 মিনিটে আমরা পৌঁছে যাবো বেথুয়া। একজন আবার সানগ্লাস পরে নিয়েছে, কিছু দেখতে পাচ্ছে না। এই দেখুন, ইভি গাড়ি নিয়ে, ঠিক আছে। কোথায় কোথায় গেছেন বলে দিচ্ছি। পাহাড়ের দিকে দার্জিলিং, লামাডারা, পেশক, লামাহাটা, হ্যাঁ, গ্যাংটক, কালিম্পং, তারপরে লেপচা জগৎ, মানেভঞ্জন, সুখিয়া বগড়ি, সান্দাকফু যাবে করছিল, অনেক কষ্টে আটকানো হয়েছে, না হলে উনি সান্দাকফু উঠে যেতেন এই গাড়ি নিয়ে, আর নামতে পারতেন না শিওর। হ্যাঁ, তো সান্দাকফুটা যা হোক করে আটকানো গেছে, ওই বোলেরো করে যাওয়া গেছে। তুমলিং উনি যাবেন পরে, যখন 500 কিলোমিটারে গাড়ি কিনবেন তখন ঠিক করেছেন ওইটাতেই যাব। মানেভঞ্জনে চার্জ দিয়ে
ইজিলি টুমলিং এ যাওয়া যাবে। মানেভাঞ্জনে আপনারা স্লো চার্জ করে নেবেন কোনো হোটেল থেকে, তারপর আপনারা ইজিলি টুমলিং নিয়ে যেতে পারবেন। না ম্যাডাম বলছি ইজিলি, কিন্তু আমি রাস্তা দেখেছি। না, পারা যাবে। হ্যাঁ, মানেভঞ্জন থেকে পারা যাবে। হাইটে উঠছে, হাইটে ওঠার মধ্যেই সাইড দিতে হচ্ছে, অন্য গাড়ি যেগুলো নামছে, সরু রাস্তা, মানে অতটাও ইজি ব্যাপার না। মানে ভালো ড্রাইভিং স্কিল জানতে হবে ওইখানে, ওই রাস্তা দিয়ে ভালোই ড্রাইভিং স্কিল টুমলিং উঠতে গেলে, ঠিক আছে? ভালো ড্রাইভিং স্কিল জানি। আচ্ছা, বলে রাখি মানেভঞ্জন কিন্তু 6700 ফিট আর তুমলিং কিন্তু 10000 ফিট ওপরে, ঠিক আছে? আর ওপরে কিন্তু গিয়ে আপনি যদি ভাবেন চার্জ দেবেন, ওইখানে সবকিছুই সোলারে চলছে, তো চার্জিং ওইখানে পাবেন না। আপনাকে ওপরে মানেভঞ্জন থেকে চার্জ দিয়ে ওপরে উঠতে হবে তুমলিং অবধি, তারপরে ডাউন হিলে নেমে আসতে হবে। আমরা ওটা আমাদের ওটার কোনো এক্সপিরিয়েন্স নেই, সো আমি কিছু গ্যারেন্টি দিচ্ছি না। এই তুমলিংয়ের ব্যাপারটা কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না। তবে মানেভঞ্জনে ব্রুক হোমস্টে আমাদের হেল্প করেছে চার্জ দিতে। আপনারা নিশ্চয়ই ওদের সঙ্গে কথা বলে আপনি ইভি গাড়ি নিয়ে ওইখানে যেতে পারেন, কিন্তু ব্রুক হোমস্টেতে আপনাকে থাকতে হবে, একদিন থাকবেন যাতে চার্জটা দিতে পারেন গাড়ি। বহরমপুর বাইপাসে আমরা ঢুকে গেছি। এখান থেকে আর 70 কিলোমিটার বেথুয়া, সেখানেই আমরা লাঞ্চ করব। এই হাইওয়ে মালদা দিয়ে এদিকে এসে বেথুয়াতে ওইখানে আমাদের গাড়ি চার্জ হচ্ছে। এখানে দুটো ইভি স্টেশন, তো দুটো গাড়ি একসাথে চার্জ দিতে পেরেছি আমরা। আর এখানে করছি খাওয়া দাওয়া, এখানে করছি নিকোবিথি। এখানে খেয়ে নিয়ে সোজা বেরিয়ে যাবো কলকাতার দিকে। এদিকে হচ্ছে কলকাতা সোজা, খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবো। অর্ডার দিতে পারবেন। বাচ্চার ভাত, মাছ, ডাল দিয়েছে। আমরা যে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, আমরা এই নিকোবিথি বেথুয়া থেকে বেরিয়ে পড়েছি। এবার এটাই আমাদের লাস্ট ফেজ অফ ড্রাইভ। এটা 3 ঘন্টার হতে চলেছে, 150 কিলোমিটার সোজা এখান থেকে গড়িয়াহাট আমাদের বাড়ি। সামনের যে নিক্সনটা দেখছেন এটা বিক্রি আছে, কেউ যদি দেখুন ভীষণ ভালো পারফরমেন্স। কেউ যদি কিনতে চান সত্য যোগাযোগ করুন, কারণ এর যে মালিক সে নেক্সন 45 কিনবে, কিন্তু এটাও 250 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, এবং যে এর মালিক মানে পাপাই রায়চৌধুরী আছে, সব পাহাড়ে সব রাস্তা চেনে। এই পাহাড়ে উঠলেই আপনাকে তাদের বলতে হবে না, ও নিজে নিয়ে যাবে। এবং ধরুন হ্যাপি বার্থডে হলে বার্থডে উইশ করবে। নেক্সনের অনেক গুণ আছে, কাশ্মীরের ঘোড়ার মতো নিয়ে যাবে। দিনটা না মালদা থেকে একটা মানে জাস্ট লং ড্রাইভের মতো হয়ে গেল, বেশ সুন্দর, খুবই ভালো লাগলো। কোনো হেকটেক কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও গাড়িতে। কৃষ্ণনগর পর থেকে এই কল্যাণী অব্দি রাস্তাটা মানে একদম অসাধারণ। আচ্ছা, একটা ফিডব্যাক দেবেন যে এবারের আমার ভিডিওগ্রাফি কেমন হয়েছে, মানে ক্যামেরা বলুন আর একটু আগের থেকে পরিষ্কার বেটার ভিডিও কিনা, এই ফিডব্যাকটা দেবেন। সে যদি বলো এ তো চলে এলে ফেরত, বলো তাহলে মানেভঞ্জন থেকে চলে এলে। মাত্র কলকাতার মহিলা ড্রাইভার যিনি সেলফ ড্রাইভ করে
মানেভঞ্জন, কলকাতা থেকে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে ব্যাক ইভি নিয়ে। আমরা এই মা ফ্লাইওভার দিয়ে এখন বাড়ি ফিরছি, পৌঁছে গেছি 5:30 বাজে, একদম অন টাইমে, অ্যাজ পার প্ল্যান। যখন যে সময়ে যেখানে পৌঁছানোর কথা আমরা সেখানেই পৌঁছেছি, কোনো ডিলে হয়নি এবারের আমাদের জার্নিতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদের কাছে বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাতে পারি। সেখানে কি করে গাড়ি নিয়ে যাবেন, কি করে ইভি নিয়ে যাবেন, সেই সব কিছু আপনাকে দেখাবো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরে আবার আমরা নিশ্চয়ই অন্য কোথাও একটা প্ল্যান করব আর আপনাদেরকে আমার সাথেই নিয়ে যাব। ধন্যবাদ।